সবাইকে স্বাগত। সম্রাট আকবরের দাদুর মৃত্যুর রহস্য আজকে আমি তুলে ধরব। চাঁদের আলো নিভে গিয়েছিল এক রাতে আগ্রার আকাশে। সম্রাট আকবর তখন নিঃসঙ্গ রাজপ্রাসাদের বাগানে হেঁটে বেড়াচ্ছেন। হঠাৎ এক অচেনা বৃদ্ধ এসে দাঁড়ায় তার সামনে। তার চোখে ছিল রক্তিম দীপ্তি, কণ্ঠে চাপা এক দৃঢ়তা। সে বলে, আপনি কি সত্য জানতে চান সম্রাট? আকবর থমকে যান। সত্য? কোন সত্য? বৃদ্ধটি হাসে, যেটি আপনার দাদার মৃত্যু লুকিয়ে রেখেছে। আকবর চমকে ওঠেন। দাদা কামরান মির্জার মৃত্যু তো যুদ্ধেই হয়েছিল। বৃদ্ধ বলে, না, তার মৃত্যুর পেছনে ছিল এক কালান্ধকার সভা, এক গোপন সংগঠন। আকবর সেদিনই রাতের অন্ধকারে বৃদ্ধকে নিয়ে যান দিওয়ানি খাসে। বৃদ্ধ একটি প্রাচীন মানচিত্র খুলে দেখান, যেখানে ছিল 7টি কালো বিন্দু, একত্রে এক চক্র তৈরি করে। এই চক্র হল কালান্ধকার সভা, প্রতীক। তারা ছিল মোগল রাজ্যের ছায়ার অভিভাবক। আকবর অবাক। তবে তারা এখন কোথায়? বৃদ্ধ বলে, তারা এখনও আছে। আর আপনি তাদের নতুন লক্ষ্য। আকবর শুরু করেন গোপন অনুসন্ধান। তার পাশে দাঁড়ায় শুধু বীরবল, আবুল ফজল আর রাজপুত গুপ্তচর রাজা অমর সিং। তারা জানতে পারেন, এই সভার শাখা ছড়িয়ে আছে কর্ণাটক থেকে কাবুল পর্যন্ত। এই সংগঠনের নেতা হলেন আঞ্জুমান, যিনি মুখোশ পরে থাকেন সর্বদা। তার আসল নাম কেউ জানে না। আকবর হুমায়ুনের রেখে যাওয়া একটি লুকানো চিঠি খুঁজে পান এক মাজারের নিচে। সেখানে লেখা, আঞ্জুমান এক সময় ছিল আমাদেরই একজন। চিঠির সঙ্গে একটি ধাতব চাবি পাওয়া যায়, যেটি খুলে জাফরান কোঠরি নামে একটি গোপন মহল। মহলের দেয়ালে অদ্ভুত প্রতীক, ত্রিভুজে চোখ, বৃত্তে খড়গ। বীরবল বলেন, এই সংকেত প্যালেস্টাইনের গোপন সন্ন্যাসীদের, তারা মিশর, পারস্য ঘুরে এসেছে। চেম্বারের নিচে একটি পাথরের বাক্সে পাওয়া যায় এক আন্তর্ধানের মন্ত্র, যা পড়লে মানুষ অদৃশ্য হয়ে যায় কিছুক্ষণের জন্য। আকবর সেটি ব্যবহার করে নিজে গোপনে আঞ্জুমানের গোপন মিলনস্থলে যান। সেখানে তিনি দেখেন, তার সভার একজনই বসে আছে কুলিং চেয়ারে, মুখোশ পরে। সে হলেন রাজসভারই এক প্রাচীন কবি, মকবুল শাহ। আকবর মুখ খুলে বলেন, তুমি কেন বিশ্বাসঘাতকতা করলে? মকবুল শাহ বলে, আমরা বিশ্বাস করি, মানুষের ওপর ঈশ্বরের চেয়ে বড় কেউ হতে পারে না, ইভেন ইফ হি ইজ আকবর দ্য গ্রেট। আকবর বলেন, তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছ, কিন্তু আমি যুদ্ধ চাই না। মকবুল হাসে, তুমি যুদ্ধ এড়াতে চাও, কিন্তু ইতিহাস কখনো ক্ষমা করে না। এক গোপন সম্মেলনে আকবর আয়োজন করেন, তাতার রাত্রি, যেখানে দক্ষিণ ভারতের যোগী, চীনের তাওবাদী, আরবের সুফি ও নালন্দার বৌদ্ধ পণ্ডিতদের ডাকা হয়। তাদের সবার কাছে এক প্রশ্ন, মানব জাতির সত্য রক্ষায় কি করতে হবে? তারা বলেন, সত্যকে লুকিয়ে রাখতে হয়, প্রকাশ নয়। তা না হলে তা ধ্বংস ডেকে আনে। আকবর সিদ্ধান্ত নেন, কালান্ধকার সভার অস্তিত্বকে মুছে দিতে হবে, কিন্তু রক্তপাত ছাড়া। তিনি এক অদ্ভুত খেলায় নামেন, জ্ঞানযুদ্ধ। প্রতিটি সভ্যতা থেকে পাঠানো হয় একজন প্রতিনিধি। আঞ্জুমানও পাঠায় তার প্রতিনিধি, এক নারী যিনি ছিলেন অতীন্দ্রিয়জ্ঞানে অভিজ্ঞ। তার নাম ছিল বাহিরা, যিনি চোখ বন্ধ করেই পড়তে পারতেন মনের কথা। বাহিরা ও আকবর মুখোমুখি হন এক অন্ধকার ঘরে, শুধু প্রশ্ন ও উত্তর চলবে। 3 দিন চলে এই জ্ঞানযুদ্ধ। শেষ প্রশ্নে বাহিরা জিজ্ঞেস করেন, আপনি কিভাবে জানেন আপনি ঠিক? আকবর চুপ থাকেন। তারপর বলেন, কারণ আমি জানি আমি ভুল হতে পারি। এই বিনয়ই বাহিরাকে স্তব্ধ করে দেয়। সে মুখ খুলে বলে, আপনি আমাদের চেয়েও বড়, কারণ আপনি সত্যের কাছে নম্র। কালান্ধকার সভার অনেকেই আকবরের কাছে আত্মসমর্পণ করে। কিন্তু আঞ্জুমান নিখোঁজ হয়ে যায়, সে গলে যায় আগুনের মতো, ছড়িয়ে পড়ে বাতাসে। আকবর রাজ্যে প্রতিষ্ঠা করেন জ্ঞানগর্ভ, এক গোপন লাইব্রেরি, যেখানে রাখা হয় সভার ইতিহাস। রাজা অমর সিং সেই লাইব্রেরির রক্ষক হন, এবং তার প্রহরীরা ছিল নিঃশব্দ বৌদ্ধ সন্ন্যাসী। কিন্তু লাইব্রেরির ভেতর একটি দরজা আজও খোলা হয়নি, সেখানে শুধু লেখা, আঞ্জুমান ফিরবে। বীরবল লেখেন, আকবর শুধু সম্রাট ছিলেন না, তিনি ছিলেন অন্ধকারকে আলোকের পথে আনার এক সন্ধানী। এই কাহিনী কখনো ইতিহাসে লেখা হয়নি। শুধু কিছু ধ্বংসপ্রাপ্ত প্রস্তরলিপিতে খোদাই করা আছে, জ্ঞানী শ্রেষ্ঠ যুদ্ধ, সেই যুদ্ধ যা আকবর একা জিতেছিলেন। এ গল্প বাতাস জানে, জল জানে, কিন্তু ইতিহাস জানে না।